ভোকালটা একটু লাগবে ভাইজান। হ্যালো 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 হ্যালো, ভোল্টেজ অনেক কম, বুঝতে পারতেছি ভাই, কিছু করার নাই। আলহামদুলিল্লাহ। বিচার মানি তাল গাছ আমার মায়ের ভাত দিতাম না। জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে মানুষ কই তেরা কথা। গাছের মধ্যে চুতরা পাতলা ঘষা দিলেই জলে, দুই দলে পাল্লা লাগলে মাঝে মধ্যে আবল তাবল। চিন্তা করেন তাই কথা না থাকলে বাউল বিচার গানের কোনো মজাই নাই। অসংখ্য কথা শুনলাম, এত কথা, প্রত্যেকটা কথায় কথায় অনেক সুন্দর মীমাংসা। যে এক কথা বললো বাবা, কয়টা মনে রাখবো আমি এইটাই চিন্তা করতেছি। আমি একটা গান করেছিলাম কবি জালালউদ্দিন সাহেবের, ওনার গান থেকে একটা কথা শুনলাম যে মুক্তাগাছার একজন ব্যক্তি 4 বছর পর্যন্ত সন্ন্যাসী হালে ঘোরেন। জালালউদ্দিন সাহেবের এই ঘটনা আপনারা শুনলেন। পরবর্তীতে বললেন জালালউদ্দিন খাঁ, আমি গান লিখি ঠিকই কিন্তু এইটা সাধন করি না। খুব সুন্দর কথা। 12 বছর সংসার কইরা ছেলে ডাব গাছে থেকে ডাব পেরা দেয়, আর চাচায় 12 বছর সন্ন্যাসীগিরি কইরা কিছুই করতে পারে না। হ্যাঁ, একটা ডাব পায়রা খাইতে পারে না, এই সাধনা তার নাই। আপনি শুধু এই সাধারণ ডাবলারে দেখলেন, পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি 100 বাপের কাছে খাইয়া 19 মাইয়া পোলা বানায় ফেলছে, এইটা আপনি দেখলেন না? হ্যাঁ, যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় হাতের লুটা দিয়া তার ভক্তকে বাঁচাইলো, নিজে মায়ের গর্ভে থাকা অবস্থায় নিজের মায়ের ইজ্জত বাঁচাইলো দুনিয়াতে আসার আগেই, এইগুলো আপনার চোখে বললো না? চোখে বললো এই ডাবলারে। গরমের দিন তো। ও আচ্ছা আচ্ছা, হ ভাই, ঠিকই আছে ভাই, ডাবলারে তো চোখে পড়বই, কারণ কাজই তো এইটা। কয় নিষ্কামে থাইকেন, আমি নিষ্কামে আছি, আপনি কি লেগে এই কামে গেলেন ভাই? আরো কথা বললো, কয় আজকে তো বিয়ের অনুষ্ঠান, শুভ বিবাহ, দাদা মানে নাতনিকে দাদি শিখায় দেয় ভাতারের নাম কেমন একটু কইও। এই যে নাতনি খালি ভাতার ভাতার করে শেষে স্বামী দিল মায়ের। এই জামানার মধ্যে এখনো এমন মহিলা মানুষ আছে নাকি যে ভাতারের মায়ের খাইব? হ্যাঁ, উল্টা দিব। দাদিরা এখন এইসব বিষয় বলে না, বলে স্বামী যেভাবে বলে সেইভাবে চইল। আচ্ছা বাবা, একটা কথা বলি, একটা মেয়েরে জীবনেও একটা ছেলে দেখে না, বিয়ে শাদী বাপ মার তরফ থেকে গার্জিয়ানরা দেখা বিয়ে দেয়, দেওয়ার পরে হঠাৎ করে কি শরীরে যায় ঘরের ভিতরে যাইতে ধরে? কথাটা একটু মানে টানাটানি হেসরা হেসরি করে নাকি? প্রথম মেয়ে সুন্দর মতো সালাম দেয়, সালাম করে পরে ছেলে একটা উপহার দেয়। আগে এটা হইলো আর কি জানি কয়, মানে একটা মহারানার আগেও আর একটা উপহার দেয় যে আমি প্রথম তোমার সাথে দেখা হয়েছে। কেউ আংটি দেয়, কেউ কিছু উপহার দেয়, যেটা যার যেমন সামর্থ্য দেয়। দেওয়ার পরে বলে আমি উমুক, তুমি উমুক, তোমার সাথে পরিচয় হয়, তারপরে মনে করেন যেটাই হয়। আপনি যেভাবে কইতাছেন ভাই, মনে হইতাছে যাই এই কাজ শুরু করে দেয়। হ্যাঁ, এটা কোনো কথা হইলো ভাই? যাই এই কোনো কিছু শুরু করে না, আগে প্রেম করতে হয়, তারপরে আগে পরিচয় হইতে হয়। পরিচয় না হইলে, মহব্বত না হইলে কেমনে কি করা? এই দেশে অসংখ্য মেয়ে আছে যারা অন্য ছেলেরে ভালোবাসে, বাপ মার বিপদ মানে বাপ মার চাপে পইরা বিয়ে বসে, পরে বাসর রাইতেই কয় সাবধান আমারে ধরবা না। জোর কইরা ধরলে পরের দিন আয়া পরে আর থাকে না। বুঝছেন ভাই? বিচার তো মানতাছেন, সবকিছু তো আমার জায়গায় এসে কল কয় বাইঞ্চ হয় না, জল উঠে না, সাধুজন আর নাই। হ্যাঁ, রসিকের নাই কালাকাল, সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায়। কয় আমার জীবনও যতক্ষণ আমার পালা আছে, এই পালা থেকে আমার কাম থেকে আপনি প্রেমে নিতেই পারবেন না। আপনি অস্বীকার করলে না করবো বেটা, না কথা বাপের বড়। আপনি অস্বীকার করতেছেন, আপনি আসতেছেন না, আপনার কি মাইরা আনন্দ যাইব? আপনি কি ছোট মানুষ? হ্যাঁ,
আপনার কি আমি মারতে পারবো নাকি? আপনি বলেন তো, রসিক যারা মানে রসিকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায়, এই নাও চালানিটা শিখাইলো কেডা? একজন মুর্শিদের কাছে যায় নাও চালানি শিখতে হয়। আপনি যে ভাবুকের কথা বলতেছেন, হ্যাঁ, আগে তালা মারতে হইব এইভাবে। ওই যে কাশির মধ্যে দাঁত কাটাইছে, এটার মধ্যে যদি ভালো মতো পাগাল না দেয় তাইলে এটা ভালো ধার হইব না, দাঁত পইরা যাইব সব। এই দাঁতটা দেওয়ানি শিখাইলো কেডা? একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া প্রেমের মাধ্যমে সেটা আদান প্রদান করে আগে শিখতে হইব যে এইভাবে এইভাবে করে। কুম্ভুক করে উপর দিকে নিঃশ্বাস নিলে ওই যে যেটা যাইতে চাইগা ওইটা উপর দিকে উঠা মাথার যায়, তাইলে এটা সাধনটা একটু সময় লাগে। এই সাধনটা আপনারা শিখাইলো কেডা? আপনি যে মুর্শিদের কাছে বায়াত হইছেন, এটা প্রেমে হইছেন না কামে হইছেন? আরে কয় গায়ও বুড়া বিয়ানো শেষ, কয় আজকে তো খাদিজা ভান্ডারির মনে একটু লেম মারছে, এর লেগে যা ইচ্ছা তাই কয়ে যাই মুখ। এইটা ভাববেন না, এটা ভাববেন না, এটা ভাবলে ভুল হইব ভাই। চমৎকার গান করছেন, ভালো কথা, কিন্তু এই সাধনটা শিখার জন্য আপনার একজন কামেল মুর্শিদের কাছে যাওয়া দরকার। সে প্রেমের মাধ্যমে থাইকে আপনার এই কাম সাধনটা শিখাবে, এছাড়া সম্ভব দন্তান্ন একান না। আপনি যে সাধক হয়ে যাইতেছেন, এই সাধকটা বানাইলো কেডা? আল্লাহ পাক এত প্রেম মহব্বত দিয়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, আর সেই আদম গন্ধম খাওয়ার পর তার অবস্থা এমন হয়ে গেল। গন্ধম খাওয়ার পর তার ভিতরে আলাদা উত্তেজনা ভাব সৃষ্টি হইল। আদম হাওয়া একটা অন্যরকম ভাব সৃষ্টি হইল, একজন আরেকজনের জন্য কান্নাকাটি শুরু করে দিল। তাহলে আল্লাহর প্রেম সামান্য এক গন্ধম গাছের কাছে হেরে গেল, বা গন্ধম গাছ প্রেমের কাছে মানে প্রেমটা সেখানে কোনো মূল্যই রইল না গন্ধম গাছের জন্য। আসলে এর কারণ কি? তার মানে কি গন্ধম গাছের গুরুত্ব অনেক বেশি, প্রেমের গুরুত্ব সেখানে নাই? আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন ভাই। আপনি জ্ঞানী মানুষ, পালাকে জিতাইতে যায়া এমন ভাবে এমন কিছু বইলেন না যাতে আমি একটু কষ্ট পাই, কারণ আমি তো আপনার সাথী শিল্পী। সারা রাত্র একসাথে গান করতেছি, 5 মিনিট একটা মানুষের সাথে মানুষের কথা হইলে দেখা হইলে আলাদা একটা মহব্বত মায়ার সৃষ্টি হয়। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে বলল আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এই আদম জাতির আগে আরো 4-4টা জাতি আসছিল। এই 4-4টা জাতি অনেক যায় ঝামেলা সৃষ্টি করছে, যার জন্য আল্লাহ পাক এগুলো ধ্বংস করে দিয়েছে। এবং ধ্বংস করার পর আদম সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। সূরা বাকারার মধ্যে, পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আপনারা এটা পাবেন। আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ছোট হবে যখন বলল প্রতিনিধি সৃষ্টি করতে চাই, অন্যান্য ফেরেশতারা বললেন যে আমরা থাকতে আপনার ইবাদত করতে অন্যান্য সৃষ্টির কি প্রয়োজন? আমার আল্লাহ বললেন আমি যা জানি, আমি যা বুঝি, তোমরা তা বুঝো না। আল্লাহ অতি মহব্বত করে সৃষ্টি করলেন। 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হইল মানুষ। আমার কি কথা বোঝা যায় বাবা? কথা বুঝতেছেন তো? আচ্ছা, এখানে গন্ধম গাছ রাখলেন জান্নাতের মধ্যে, ওইটাকে আবার বলা হয় নেকিবোধী জ্ঞানের গাছ। গন্ধম গাছকে বলা হয় নেকিবোধী জ্ঞানের গাছ। আমার একটু সৃষ্টির আগ থেকে বলতে হয়, না বললে ঘটনাটা সুন্দর করে বুঝাইতে পারবো না। আমি যে কথা বলতেছি বিরক্ত হইতেছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যখন আদমকে সৃষ্টি করা হইল তখন সকল ফেরেশতাদেরকে বলা হইল তোমরা সেজদা করো। বলা হইছে না? সকলেই সেজদা করলেন। সেজদা করলেন না মকরুম আবেদ, যিনি ফেরেশতাদের শিক্ষক ছিলেন। মকরুম আবেদ যখন সেজদা করলো না তখন তার গলায় পড়লেন লান্নতের তখ্ত। লান্নতের তখ্ত পড়ার পর সে আল্লাহর কাছ থেকে চায়া নিলেন যে আপনার মুমিন ব্যক্তির পশমের গোড়ায় গোড়ায় কিয়ামতের আগ দিন পর্যন্ত আমি চলতে চাই। আল্লাহ পাক পাওয়ার দিলেন শয়তানকে। মকরুম আবেদ থেকে লান্নত পায়া হইল খান্নাস শয়তান। যখন জান্নাতের মধ্যে আদম এবং হাওয়াকে রাখা হইল
জান্নাতের মধ্যে, তখন এই শয়তান সাপের সাথে যুক্তি করলো যে আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাও, আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাও, আমি তোমাদের সাহায্য চাই। যখন সাপের জিহ্বার নিচে এই শয়তান আশ্রয় নিয়া সাপের যে পিঠ, সেই পিঠের মধ্যে ময়ূর নাচতে নাচতে জান্নাতের মধ্যে ঢুকলো। কারণ ময়ূর এবং সাপ জান্নাতে যাইতে পারতো। সাপের যে লালা বা থুতু সেটা এসকো আম্বরের ঘ্রাণ করত। ওই সাপের জিহ্বার নিচে যখন শয়তান বেহেশতের ভিতরে ঢুকলো, তখন ওই শয়তান রূপ ধারণ করলো ফেরেশতাদের, মানুষের, মানে যে কোনো একটা রূপ ধারণ কইরা সে হাওয়া বিবিকে বুঝাইতে লাগলো যে তুমি জান্নাতের ভিতরে যে ওই গাছটা দেখতেছো, ওই গাছের ফল খাইলে তোমরা চির অমর হয়ে যাইবা। আল্লাহ তোমাদেরকে না করছে এই ফল খাইও না, এই ফল খাইলে তোমরা চির অমর হয়ে যাবে। তাকে বুদ্ধি দিল। এই বুদ্ধি আমার আল্লাহর হুকুমে হয়েছে, কারণ এই সৃষ্টির রহস্য একমাত্র আমার আল্লাহ পাক জানেন। উনি সৃষ্টি করবেন এই বিশ্ববাগান, যার জন্য এই প্ল্যান তিনি করছেন। এই পরিকল্পনা করে সে ইচ্ছা করে এই গন্ধম খাওয়াইছে হাওয়া বিবিকে। নয়তো শয়তান কিভাবে জানলো যে এই ফল খাওয়াইতে হবে? বুদ্ধি তো আমার আল্লাহ পাকের, কারণ আল্লাহ সৃষ্টি করবে সবকিছু। আল্লাহর সৃষ্টি না হইলে, আল্লাহ যদি আদমকে এবং হাওয়াকে এই গন্ধম না খাওয়াইতো, আপনি আমি মঞ্চে দাঁড়ায় এত নাচানাচি করে গান গাইতে পারতাম। বুঝছেন নি বিষয়টা? প্রেমের কাছে হার মানে নাই। আল্লাহ একটা কৌশল করে দেখাইতে চাইছে, যারা আমার মুমিন ব্যক্তি, যারা আমার প্রেমিক, তারা আমার রাস্তায় থাকবে, আর যারা শয়তানের পক্ষ নিব তারা শয়তানের পক্ষই থাকবে। প্রেমের কাছে, এই সামান্য গন্ধম ফলের কাছে প্রেম হাইরা যায় নাই। আল্লাহর সৃষ্টি প্রচার হইছে, প্রকাশ হইছে, এটাই হইল বড় কথা। আর কিছু বলবো না। একটা বিচ্ছেদ গান গাইতে বলছিল আমার ভাইরে, আমাদের জব্বার ভাই। কয় আমি বিচ্ছেদ গামুকে কাম করি আমি। হাই রে, কামেই তো বিচ্ছেদ রে ভাই। যে সম্পদ আপনারা আরান, আপনি ঘর বিচ্ছেদে আপনার মাসাসিরা কান্দনের কথা বছরের পর বছর। হ্যাঁ, আপনি গো বিচ্ছেদে কত মানুষে কান্দবো, আর আপনি কোন প্রেমিক গো কান্দা। প্রেমিক তো কান্দে অমরত্ব লাভ করার জন্য, আপনারা তো কান্দেন সম্পদ হারাইয়া। হ্যাঁ, কি কমু, দুনিয়া উল্টা গেলে যাও আর কি। জোর যার মূল্য তার, কত খুন করে। আহা হা হা, আহ কি সুন্দর কইরা কত কিচ্ছা, কত উপমা দিল। আরে আমার ভাইরে, 12 বছর থাইকা এক পোলার দিয়া ডাব পারাইলেন, এমন কত পোলা যে আপনার লঙ্গিত শুকাইছে, এই কথা তো কইলেন না। হ্যাঁ, এই কথা কইবেন কেমবে? এইটা কইলে তো আর জাত থাকে না, বুঝেন নাই? হা হা হা। আচ্ছা রে ভাই, খুব ভালো একটা বিচ্ছেদ গান গাই। একটা প্রশ্ন করি নাকি? একটা ছোট্ট করে জিজ্ঞেস করি। কামের গুরুত্ব অনেক বেশি। আসলে কামকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই, কামের প্রয়োজন আছে। কিন্তু আমরা যে এত কিছু করি, এত কিছুর পরেও এই যে কাম করি, এই কামের ভিতরে এমন একটা জিনিসের উৎপত্তি হয়, যেই উৎপত্তি থেকে প্রেমে না গেলেও সেই কাম অমরত্ব লাভ করে। অমরত্ব লাভ করার আগে সে এমন একটা রূপ দেখায়, যেই রূপটার গুরুত্ব এবং এই পৃথিবীর বুকে কয়েকজন মানুষ দেখায় গেছে। আমার একটু জানা দরকার, ওই মানুষগুলা কারা, যারা ওই কামের মাধ্যমে থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলা তুলে ধরছে। আপনি 2-1 জনের নাম বলবেন, যারা কামের মাধ্যমে এই অমরত্ব লাভ করছে। কাম তো বুঝলাম, কিন্তু কামের মধ্যে থেকে অমরত্ব লাভ করছে কয়জন ব্যক্তি এই পৃথিবীর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে কয়েকজন আছে কিনা? প্রেমে তো আল্লাহর ওলি হয়, আপনার কামের মধ্যে থেকে 2-4 জন ওলি আমার একটু দেখাই।